পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে তোমাতে আমাতে কি জানি কি চাঁদ উঠেছে। কথা শোন না দোস্ত, তোরা না হুবহু কপি করে দেখছস, তুইও চশমা পরে থাকস, ও সবসময় চশমা পরে থাকে। এই বেটা তাহলে তুই কি লাগাইছ? জুতা লাগাইছ? হ্যাঁ ব্রাদার হালাত। এক্সকিউজ মি। হ্যালো, ইউর এক্সকিউজ। যাবো, বলো আমি কি করতে পারি? আপনি কেন আমার ছবি তুলছিলেন? তোমার ছবি আমি তুলছিলাম? কোথায়? আমি নিজে দেখলাম। হো দেখে ফেলেছো? এই দেখে ফেলছে। আরে না কই ছবি, ছবি মোবাইলে কোথায়? না না, দেখে ফেলছে যখন তখন স্বীকার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ছবি তুলেননি তাই না? তুলছি আসলে এই জায়গায়। ওখানে এখন আমি এখান থেকে কিভাবে ডিলিট করবো এটা তুমি বলে দাও না, বলো। ওখানে তুলছেন না? হ্যাঁ। আমি দেখলাম আপনি ফোনে ছবিটা তুলছেন, আপনি এখানে ছবি তুলছেন। ফোনে আল বলতেছে তো আমি ছবি তুলি নাই ফোনে। দাঁড়াও তোমাকে বুঝাই বলি। যেটা হয়েছে সেটা হলো গিয়ে আমি না ফোনের ছবি তুলিনি, ফোনে ভিডিও করছি। ভিডিও হ্যাঁ। মানে কি? ভিডিও মানে ওইটা বাথরুমের লোশন। এই বেটা দেখ, তোরা না যারা তারা উড়ে দেস, বুঝছ না কিছু না। হ্যাঁ। আমার তো বেটা মনে কর যে ভিডিও কে যদি বড় হইব না কি? চোখ। ও হ্যাঁ। অন্য কিছু মনে করো না, আসলে ভিডিওটা করছি এই জন্য যে তোমাকে যদি আমি আর না দেখি আমার তো রাতের বেলা ঘুম হবে না এখন থেকে। তোমাকে দেখি আমার ঘুমাইতে হবে, ভিডিওটা আমি দেখবো আর আমি ঘুমাবো। তবে ভিডিওটা ডিলিট করে দিব যদি তুমি প্রতিদিন তোমাকে দেখার ব্যবস্থা করে দাও। আচ্ছা দুষ্ট। ও মামা কামড়। তোরা বেটা যারা তারা লাইট দেয় না। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছো? জি ভালো আছি। কি করতেছিলেন? কি করছিলাম মানে? ওই যে ছেলে পেলেগুলো দেখতেছো না, তুমি কি ওদের সাথে আড্ডা দিতেছিলে? না না ভাইয়া, আড্ডা দিব কেন? ওরা আমার ছবি তুলছিল, ভিডিও করছিল, তাই ঝগড়া করছিলাম ওদের সাথে। দেখছেন ভাই কত বড় বিয়াদব, সবগুলো আপনার কাছে মিথ্যা কথা কইছে। শোনো আপু, এই পোলাপানগুলো একেবারে ভালো না, সব সময় সবাইরা খালি ডিস্টার্ব করে। তুমি ওদের কথার মধ্যে কোনো কান দিবা না, কোনো আড্ডা দিবা না কিন্তু। ঠিক আছে ভাইয়া। আর এলাকায় কেউ যদি কখনো কোনো ধরনের ডিস্টার্ব করে, আমি আছি, তুমি সরাসরি আমার কাছে আসবা, ঠিক আছে? আমাকে ফোন দিবা, আমি দেখবো ব্যাপারটা, ওকে? কিন্তু নাম্বার তো নাই। হ্যাঁ ভাই, নাম্বার না। নাম্বার তো নাই তোমার কাছে, তাই না? বলো তো নাম্বারটা, একটু বলো তো, বলো তো। দাও দাও ভাই, খুব ভালো মানুষ, তোমার কাছে নাম্বার আছে, তোমার তো কপাল খুলে গেছে ভাই, সবাই উপকার করে, বল। তোমার অনেক দাও। উপকার করবে, দাও। দেন। হ্যাঁ। ঠিক আছে, যাও তুমি আপু। ভাই মেয়েটা অনেক সুন্দর না? তোর জিজ্ঞেসি, চল। আর সময়টা বেটা এটা এই ঠিক আছে, চল চল চল। কোলে যাবি? চল ভাই আসসালামু আলাইকুম ভাই। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছি, এই শরীর ভালো? সব ভালো, এলাকার সবকিছু ঠিকঠাক আছে ভাই? সব ঠিকঠাক। সবাই খাইতেছেন ভাই, পান 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 খাইতেছেন ভাই ঠিকঠাক? কে, তোর কি দরকার? না, এমনি ওই ভাল লাগে আপনার জিহ্বা দাঁত লাল থাকলে আমার কেন ভাল লাগে ভাই। এই ভাই আমি আজকাল পান খাওয়া শুরু করছি, জানেন? আপনারা দেখে আপনারা দেখে খাওয়া শুরু করছে। ফলো করে এই কদিন পর গেল লাগা এটা হয়ে যাবে পারে। ওই ম্যাডা এনে কি করতেছিল? ও আমাদের তিনজনকে আলাদাভাবে সঙ্গ দিতেছিল। হ্যাঁ, হ্যাঁ গামা এইটাই ভাই। এলাকার মাইয়ারা তো করে সঙ্গ দিতেছে, তাই না? জি ভাই। তাহলে আমি এখানে করতেছি কি? ভাই চলেন আমরা সবাই সবাই সঙ্গ দিই। হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো বলছেন ভাই। আসেন আপনি এবার আমাদের সঙ্গে বসেন ভাই, চা খাবেন? ফাইজলামি করস? তখন আমি কিন্তু বহুত কমপ্লেন আছে, সবগুলারে কিন্তু খবর আছে। যা ভাই যা, যা ভাই যা। তুই যা। সহ ভাই যাবি, সবগুলি যাবি আপনি। ভাই যাইতারুম না তো ভাই। বেজি বললেন না ভাই, ওই যে হইছে কি ভাই, ওই ছোট বোনটা আছে না, ওর কোচিং ছুটি হয় না, এখন তো বাজে 3:30 এই! 10 মিনিট। তুই কেন লেতুর পাইছস?
আজকে এক্সট্রা ক্লাস নাই। আরে আজকে শুক্রবার, এটা কোচিং বন্ধ না, কোচিং বন্ধ না আজকে। ও হ্যাঁ হ্যাঁ তাই তো ভাই কবি না, আরে তুই আগে বলবি না, আমি কোন জায়গা বেটা এই ওঠ, ওঠ, এই জায়গা, শুক্রবার এই ক্লাস জায়গা, নেই, তো তুই আমার কবি না আরে আমি না। যে- ওঠ। ভাই ভাই ওই যে- আর যদি দেখছি এখানে আড্ডা দিছস খবর আছে কিন্তু একটা হ্যাঁ, ভাই। বেরো ধরেন এটা ওই না ওই তো, ধর, ধর। আরে ভাই একটু ধরেন না ধরেন ভাই এটা ধরেন ভাই এক্সকিউজ মি, আপনার রুমালটা কোথায় পড়ে গেছে? সরি, এটা আমার রুমাল না, আপনি মাত্র আপনার ইয়ে থেকে ফেললেন। ও তাই নাকি? জি। কি করবো আসলে, আপনাকে সেই গলির শেষ মাথা থেকে ফলো করতে করতে এই পর্যন্ত আসছি, এসে কি করবো বুঝতে পারিনি, তাই রুমালটা ফেলে দিলাম। এই যে আপনাকে এত ভালো লেগেছে যে নিজের রুমালটা না ফেলে পারলাম না। আচ্ছা আপনি কি করেন, আপনার নাম কি, আপনি কোথায়, বাসা কোথায়? সরি, আমার বয়ফ্রেন্ড আছে। ও ইটস ওকে, আই ডোন্ট কেয়ার। মানে মিটার যতই বাড়ুক না কেন, বিল আমার দিতে হবে না। সরি, আমার বয়ফ্রেন্ড না আমাকে বিএমডব্লিউতে ঘুরে, এই বাইকে না। তো আপনি অন্য জায়গায় ট্রাই করুন। আইসে খালাম্মা, আসসালামু আলাইকুম। হাইটা দিচ্ছে রাস্তা দিয়া বিএমডব্লিউ, লাগবে না থাক। বন্ধু কি এই জ্যাকেটের মেয়ে তোমার চুনা দিয়ে দিল। কই দিল? আমি দেখছি তোমার দূরত্বে দেখছো, শুনো তো নাই কিছু। তোমার যে রুমাল আলালা উড়াইলা, আবার তোমার যে পাত্তা দিল না, পুরো একটা পাশ দিয়ে গেল, দেখছি না আমি। দেখছোস? চুপ থাক। ঠিক এ তুই কি ভাবছ আমু করে? আমু কোনো দাম নাই এলাকায়? তুই জানোস তো আমরা কি? হ্যাঁ, তুই কই দাঁড়া করে রাখছস? দুনিয়ার কোনো জায়গা নেই এলাকার মধ্যে। পাশে তো খানোর দোকান, ও কিছু কিনে আমরা লয়ে যাও না, খাওয়া কিছু দাঁড় করে রাখছস মায়া মহিলা করলে এই টেলিভিশনের সামনে। ওটাই আমরা বেটা জেন্টস আমরা খারাপ বেটা জেন্টসের এই বেটা জিমে দাঁড়াবো আমরা, বেটা জিমের নিচে দাঁড়াবো বেটা। বডি বানাবো বেটা। এই কি এই মইনুল ফ্যাশন লেডিস হাউস বেটা, নাম পুরুষ মানুষের। নাথিং উইল হ্যাপেন। বাংলায় বলি, তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। কেন কিচ্ছু হবে না? আমরা নিজেরা জেন্টস। তোরা যদি জেন্টস টেলার্সের সামনে দাঁড়াস তাহলে জেন্টস গো পাশা দেখান লাগবো, আর লেডিস টেলারের সামনে দাঁড়াইলে কোকা কোলা তুই তো বেটা ইন্টেলিজেন্ট ছেলে, বুদ্ধিমান। নামলাম ইতিহাসে। কি অবস্থা বাবা? তুমি যাও না ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। আয় তোরা চুপ থাক না। ভাবি কি যে সুন্দর লাগে আপনার, কি যে মার্জিত লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাবি, ওই একটা ঝামেলা হয়ে গেছে, আমার মোবাইলটা না খুঁজে পাইতেছি না, মনে হয় ড্রেনের মধ্যে পড়ে গেছে। এখন আপনি যদি মিস কল দিতেন না ভাবি, তাহলে মনে করেন মোবাইলটা খুঁজে পাইতাম না। কি রে, ও আবার ব্যালেন্স নাই। ভাইয়া, এটা না পুরনো টেকনিক। আমি যতবার আপনাকে দেখেছি ততবার আপনার এক পকেটে মোবাইল আর এক পকেটে সিগারেট দেখেছি। হ্যাঁ, ভাবি আর কিছু দেখা যায় না তো ভাবি? না আচ্ছা তাইলেই ভালো। দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আমি যাচ্ছিলাম, পরিচয় করে দিই। ও হচ্ছে আমার হাজবেন্ড, আর ইনারা হচ্ছে এই মহল্লা ছেলে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই এলাকায় কেউ ডিস্টার্ব করে না তো ভাই? কোন কাবজা বলে আসি না আমরা কি? হ্যাঁ ঠিক আছে চলো যাই। হ্যাঁ চল। ও ও টান খাইছে কারোর রগেলে বাজা। আমার দাবি কই করে করে তা তো বল। পিছে কি কেউ? ভাই আসসালামু আলাইকুম। ও ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই জায়গাটা ময়লা দেয়, কোথেকে যে লন্ড্রি করান ভাই, এলাকা লন্ড্রিটা একটু সাইজ করতে হবে। আমরা করে দেবেন ভাই, সমস্যা নেই। ভাই কোন সমস্যা? কি ভালো ছেলে পেলে, অনেক ভালো। থ্যাংক ইউ ভাইয়া। তখন না মানা করছে এখানে আড্ডা দিতে, আবার কি লেগে আড্ডা দিতেছিস? কি করুন ভাই, আপনি যদি একটা খুললাম একটা ক্লাব যদি এখানে বানাই দেন, যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, পার করলে ভালো হয়েছে। পার্ক হইলো মনে করেন বিকালবেলা
মা খালারা হাঁটাহাঁটি করলো, আমরা সারাদিনের আড্ডাবাজি করলাম। হ্যাঁ ওই যে আর- যাকো ডায়াবেটিস আছে আটলো। হ্যাঁ, মানে তখন লেগে এখন আমার এটা ক্লাব বানাইতে হইব। না পার্ক 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 সবার লেগে সবার লেগে সবার লেগে না? আমাদের দিকে রাখলাম। ছেলে মেয়ে সবাই। উন্মুক্ত। বাইরে চিনস? ভাই তো চেনা চেনা লাগতেছে রে, চিনতে পারতেছি না ভাই। সালাম আলাইকুম। চিনতে পারতেছিস তো? না না, ও খুবই উচ্চ বংশের মনে হচ্ছে ভাই। ভাই মানে এমএলএম ব্যবসা করে। হইতে পারে এমএলএম ব্যবসা করে সবাই আজকে অনেক। ও কইছে তোরা যে এমএলএম ব্যবসা করে? না ভাই ওই যে কোট পড়ছে চশমা পড়ছে ভাই। এক্সট্রা কথা কসকে? এই বাইরের কমপ্লেন আছে তোর নামে। আমার নামে কমপ্লেন? ভাই আমার নামে কমপ্লেন আছে মানে ভাই? তোর নামে কমপ্লেন আছে মানে তুই বাইরের বউরে ডিস্টার্ব করস। কথাটা কি সত্য? ও ওই বিটুর ভাবির ভাইয়া মানে দুলা ভাই, মানে ওই দাবি মিটাস। মানে জামাই। ভাবি খুবই 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 ভালো মানুষ। ভাই মাঝে মাঝে দোকানে যায়, তখন সাহায্য করি, আমি একটু জিনিসপত্র উঠে টুঠে দিই। আপনি যে সাহায্য করেন না, জি। সেটাই আমার পছন্দ না, ইভেন আমার বউয়েরও পছন্দ না। আচ্ছা আচ্ছা, ভাই কাঁপতাছে। ঠিক আছে ভাই, বুঝছি। এই কবির খান, একটা কথা ভালোভাবে শুনে রাখ। তোরে কিন্তু এর আগে আমি বহুতবার কইছি এলাকার মেয়া করে কোনো ধরনের ডিস্টার্ব করবি না। তোর নামে যদি আমি আর একটা কমপ্লেন পাইছি, বিশ্বাস কর তোরে কিন্তু আমি এলাকা ছাড়া। আমি কিন্তু ফাইজলামি করতেছি না, এবার কিন্তু আমি সিরিয়াস। মন রাইস। ঠিক আছে। এই ভদ্রলোক, তুই এত বাদ ধরছস কে? ভদ্র বাদ ধরস? কথা কিন্তু যেটা কইছি মাথা হেলাইও না, কাজ করো। দোষ কবির ভাই কিন্তু অপমানটা মনে একটু বেশি করছে। ওই চুপ থাক। আমার যে অপমান করে তখন তোরা কিছু কষ্ট না, তোরা মজা আছে, আমি কি মনে করছিস দেখিস নাই? এবার একটু বেশি করে ফেলাইছে, মেজাজ কিন্তু অনেক খারাপ হয়ে গেছে গা। দোষ কোনো মানে প্ল্যান কিছু করছস? করুন না, বলাতে তো আমি করেইতেছি, যা করানোর তো আমি করি। তো দেখ খালি কি করি। ওই এমএলএম আর এমএলএম এর বউ ও সংসার ভাঙ্গা দর্শন করে কিন্তু দেখ। আর লগে যে গেটটা তো টাকলা ওরে পরে ধরো। জাভেদ জাভেদ জাভেদ, এই বেটা কথা বলতেছি, দেখতেছিস তা শুনতেছিস না, বুঝতেছিস না, মানে বলো পড়াশোনা দিচ্ছে হ্যাঁ কি টাকা দিতেছিস কে টাকা নাই, জিনিসটা কুরিয়ার করে দে এক্ষুনি। যা এখন যদি কুরিয়ার না করো কালকে ভেরিফাই করো, তাড়াতাড়ি যা। চিকেন রাইস কুরিয়ার করে রাজীবের বেটা তুই ওই কি করে ওই কি ওই না এই জায়গায় তুই যা না, তুই যা কামে আছে লাগবে। আমার অপমান করে। শুনো, এই বাসাটা এটা তো ভাড়া বাসা, হ্যাঁ, এই গরিব এলাকায় থাকতে হয়। এখানে মনে করো আমি যে টাইপের বাসায় থাকি, ওই টাইপের বাসায় এখানে ফ্ল্যাট বানাই না। সাথে সাথে আমার ফ্ল্যাট না, সাথে সাথে আমার বেডরুম আছে। হ্যাঁ, আর 20-30 স্কয়ার ফুট ছাড়া আমার ফ্ল্যাট হয় না। কি না কি হইছে? সাঁতার কাটবি? আচ্ছা আচ্ছা, আমার যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে নিয়ে আমি চিটাঙের বাসা, চিটাঙের হেলিপ্যাড আছে, আমি হেলিকপ্টার দিই। তোমার এবার হেলিকপ্টার উঠাও, উঠছো? হেলিকপ্টার আর প্লেনে উঠছো বা কি হইছে তোর? না মানে যা বাথরুমে আছে, পেট খারাপ তো যা বাথরুমে যা। হ্যাঁ হোস্টেলে কিছু না। খেলা তো আমি কিন্তু মাঝখানে খেলতে হচ্ছে। আমাকেও বলেন কি হয়েছে? আর ওকে কেন বলি, তুই আমাকে বল কি হয়েছে? আরে যে ঘটনা কিছু সেটা বল। মানে আমার ফ্রেন্ড কিছু না, তুই কলা কি হইছে? ঘটনা কিছু বল। আরে তুই কলা কি হইছে? তুই এদিক তাকাস না, কলা। বলতেছি বন্ধু হইছে কি ঘটনা তোমার? বিটু আছে না, বিটু ভাবি, হ্যাঁ বিটু
আরে বিটু বুঝছি তো বিটু ভিডিও আমি কি ভিডিও তোর আমি দিছিলাম একটা চিঠি পাঠিয়ে তারপর এলাকা ছেড়ে গেছে হ্যাঁ বলছি কি তোর মনে কর যে তুই তো কখন গেছে মানে আরে তুমি এদিকে সরো না কখন গেছে তুমি কি জানো যাবো না এই গান খেলছি যাওয়ার তো বাদ ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু নীল গোলাপি কই যাও কিলো ফিজিক্যালি গায় কই তাহলে হামানে তো ভালো তাই না আইলে তো ধরা নীলা কবির তুমি এখানে কি করো? আমি এখানে থাকি এলাকায় তুমি এনে করো ও আমিও এই এলাকায় নতুন ভাড়া আসছি। তোমাদের আরমানি টোলার বাড়ি কই তাইলে? আব্বা মারা যাওয়ার পর চাচারা যাই হোক বাদ দাও আইসা পড়ছি আমি এদিকে ব্যাচেলার থেকে আলাদা আঙ্কেল মারা গেছে? সরি। ডোন্ট বি তুমি কেমন আছো? ছিলাম আগে ভালো ছিলাম একসময় কাহিনী হ্যাঁ আমাদের কাহিনী কি এর আপনি আপনার গল্প কথা কাহিনী কি ভাব ভাব তারপরে অল্লবার যায়নি ওর তুমি এই ধরনের ছেলেদের সাথে কবে থেকে মিশা শুরু করছো? যেদিন থেকে তুমি নাই ও আচ্ছা, আমি থাকলে তুমি এরকম হইতা না। কি জানি এত এক্সকিউজ দিতে পারো তোমরা ছেলেরা? তো এখন এটা তোমার সাথে অনেকদিন পর দেখা হয়েছে ভালো লাগছে এসব কথাবার্তা না বলি সেটাই বেটার তুমি এদিকে কি করো এই যে এই বাড়িটা দেখতেছো, এই বাড়ির B2 ফ্ল্যাটটা আমাদের, নতুন আসছি আমি আর আমার হাজব্যান্ড। তোমার বাসা কোন দিকে? এই বাসায় না আসার বাসায় দিকে আছে যাই আমি। হ্যাঁ কিছু লাগলে বলো হেল্প লাগলে বলো এলাকায় আছেন তোমারও ডিস্টার্ব করবে না যাও তোমার এখনো মনে হয় আমি তোমার সাথে ফান করছি? ফান না হলে তুমি এটা কি বলতেছো এটা কিভাবে সম্ভব হয় তোমাকে বলো কি সম্ভব? কিভাবে কি সম্ভব তুমি বুঝো না? বিয়ের কথাটা কি আমার বাসার থেকে আজকে থেকে বলছে? আমি তোমাকে কবে থেকে বলছি যে আমার বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে ঠিক হচ্ছে। আজকে ফাইনালি যখন বিয়ে ঠিক হয়ে গেছে তার মনে হচ্ছে ফান করছি। আমার তো মনে হচ্ছে তুমি তুমি তোমার বিয়ের দিতে খুশি তুমি কি? হ্যাঁ তোমার কোনো প্রবলেমই নেই তোমার একটু ভালোবাসো না তোমার এটা মনে হইলো? কি বলবা কেন জিজ্ঞেস করতে বলবা যে তোমাকে ভালোবাসো ছেলে কি করে? ছেলে কিছু করে না। কি বলবো আমি? আর কতদিন বলবো? তুমি কেন বুঝছো না? ফিউচার বলে একটা শব্দ থাকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে। ভবিষ্যৎটা কি তোমার আমার? I'm sorry. জানা দিতে কথা আমি রিয়েলি সরি আমি তোমার সাথে বাঁচবো না বুঝতেছো না প্লিজ প্লিজ তুমি এইবার যেভাবে বিয়েটা ক্যান্সেল করে দাও আমি তোমার কথা দিয়েছি আমি ভেরি সুন কিছু একটা স্টার্ট করবো হ্যাঁ আব্বা অসুস্থ তো তাই আমি পারতেছি না আমার এই দিক যখন কিছু করছি তুমি একটু দেখো প্লিজ প্লিজ, আমার আব্বা অনেক অসুস্থ, যেতে দাও। অনেকটা বছর হয়েছে কবির, প্লিজ। আমারও তো সংসার করা লাগবে না। আমি যাই, আমি আর না থাকতে পারবো না। আমি যাই। তোমার লাগলে কিছু আমাকে ফোন করো। প্লিজ মামা ও মামা হ্যাঁ whom is she? She is beautiful guy. Who is she? গায় না সেরি কে বলিস না ওই যে আর্মেন্টুলো থাকতে আমার প্রপোজ করছিল আমি করে দিছিলাম
তোরে এই আসমানি জিনিস তুই রিজেক্ট করছিস আসমানি জিনিসটি? কালকে আসমানের জিনিস তো আমি রিজেক্ট করি নাকি? তোরা পাইছিস জীবনে কিছু? উদয় ফাপল এটা বয়ানা ছিল না? বাচ্চা ছিল এটা নিয়ে। একটু তো হেল্পও করতে পারো না? নীলা, তোমার কি গুজগাছ হয়ে গেছে? শোনো, আমাকে একটু বেরোতে হবে, অফিস যেতে হবে। আজকে অফিসে যাচ্ছ? কি করব, অফিস থেকে ফোন এসছে। আর গত দুদিন তো বাসা গুজগাছের সময় দিলামই, আজকে অফিস না গেলে হবে না। যাও, আমার কি, আমি তো একা একাই করতে পারছি। তুমি বুঝতে পারছো না কেন? 2 দিন মিস দিয়েছি, আর মিস দেওয়া যাবে না। বুঝতে পারছি। কই আসো নাকি তোমরা? আসুন ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? বসো বসো। তো কি অবস্থা তোমাদের? এই তো ভালো। আচ্ছা, চিনতে পেরেছো? আরে আসগর ভাই, আমাদের ভাই হয়, আমাদের বিয়েতে এসেছিল, উনি এলাকাতেই থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না? তো তোমাদের কি গুজগাছ শেষ হয়েছে? হ্যাঁ ভাই, মোটামুটি শেষ। এই তো এই- গত 2 দিন গুজগাছ করলাম। আচ্ছা আচ্ছা, ভালো করছো। আমি আসলে গত 2 দিন একটু ব্যস্ত ছিলাম, বুঝই তো, এলাকার দায় দায়িত্ব সব আমার উপরে, তাই আসতে দেরি হয়ে গেল আর কি। তো তোমাদের কাজকর্ম শেষ? আমি চা দেই? না না আপু, চা খাবো না। শোনো, কখনো কোনো ধরনের সমস্যা সরাসরি আমাকে জানাবে। আমি এলাকার নেতা, তোমাদের জন্য যদি এতটুকু করতে না পারি তাহলে কি করব বলো, তাই না? না সেটা তো অবশ্যই ভাই। আপনি এক কাজ করুন, চা খেয়ে যান। না, চা খাবো না। আর তুমি সকাল সকাল কোথায়, তোমার না ছুটি? না না ভাই, আজকে একটু অফিসে যেতেই হবে, আমি বেরোচ্ছি। আপনি এক কাজ করুন, তুমি ওনাকে চা দাও ভাই, আপনি চা খেয়ে যান। না না না, আমি আর চাটা কিছু খাবো না। চলো তাহলে আমি তোমার সাথেই বের হই, তোমার সাথে কথা বলতে বলতেই যাই। আবার একদিন আসবো। চা খেয়ে যাবেন না? না, আজকে আর চা খাবো না, তোমাদের সাথে দেখা করার জন্যই শুধু আসছি। আসবেন ভাইয়া? অবশ্যই আসবো। আমি একটু বের হই। ওকে আপু, আল্লাহ হাফেজ। হ্যাঁ? আল্লাহ হাফেজ। হ্যাঁ। তুমি আসো, আসো। বুঝতে পারো? শোনো, তোমার সাথে অনেক কথা আছে। জি ভাই। সরি। আমি এই মহল্লার ছেলে। মানে হয়েছে কি, মানে আমার মোবাইলটা পাচ্ছি না। আপনি যদি আপনার মোবাইল থেকে আমার নাম্বার একটা মিস কল দিতেন, আমি মোবাইলটা পেয়ে যেতাম। আমার নাম্বার দিয়ে মিস কল মানে কি? মানে আমার মোবাইলটা তো আশপাশেই পড়েছে, এখানেই। আপনি মিস কল দিলে আমি পেয়ে যাবো। আপনি মিস কল দেন না, একটা মিস কল দেন। আমার নাম্বারটা বলি। আচ্ছা রাখতে, দুলাভাই আসছে বোধ হয়। ফোন দিব না, রাখতে পাই। তুমি হ্যাঁ আমি হ্যালো, এক্সপেক্ট করো নাই জানি, বাট এখন কি ভিতরে আসা তো নিষেধ। এখানে দাঁড়ায় কথা বলি। নিষেধ কে বলছে? আসো সিরিয়াস? আসো, এখন এত দূর আসছো, আসো। না, খুব বেশি দূরে না, কাছেই। বুঝতে পারি? বসো বসো, সত্যি বসবো? ঢং করো না, বসো। খুব অল্প সময় খুব ভালো গুছিয়ে ফেলছি। আমি তো সবসময় গোছাম, তুমি তো অগোছাল এখনো। যেটা বলছিলাম, বাসা চিনলা কেমনি? আমাকে ভুলে গেছো ঠিক আছে, কিন্তু আমাকে কি বলছো সেটাও ভুলে গেছো। কি বলছি? যে এই বিল্ডিং এর B2 তোমার ফ্ল্যাট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে গেছে। সো তোমার হাজবেন্ড তো নাই ডেফিনেটলি ঘরে, কিন্তু হাজবেন্ড যখন ফিরবে তখন কি বলবা যে আমি আসছিলাম? না, বলার কি আছে? আমি আসছি, তোমার ড্রয়িং রুম পর্যন্ত বসছি, এটা জানলে তোমার হাজবেন্ড তোমার উপর কি রাগ করবে না? তুমি আসছো, আমি তো রাগ করিনি, ও কেন রাগ করবে? আরে পৃথিবী, তুমি অনেক সুন্দর হয়ে গেছো। সুন্দর তো আমি সবসময়। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। কেন, আগে কি আমি অসুন্দর ছিলাম? মানে তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে।
তোমার হাজবেন্ড তোমার বলে না তুমি সুন্দর? বলে। হাজবেন্ড কি জানে যে আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম? কি হয়েছে তোমার? হ্যাঁ, ইনায় বিনায় কি বলো না বলো তুমি? আমার হাজবেন্ড রাগ করবে কিনা, এই করবে কিনা, সে করবে কিনা, বুঝো না তুমি আমার বন্ধু? তোমার সাথে আমি শেয়ার করতেছি, তার মানে এই না যে আমি আমার হাজবেন্ডের সম্পর্কটা তোমার সাথে শেয়ার করব। ওরা আর আমার বিষয়ে তোমার ইন্টারফেয়ার না করলেও তো চলবে। হাজবেন্ডের কথা বাদ দাও, এই যে আমি, তুমি, মনে পড়ে? পরে কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে তুমি একটু চা খাও। পুরানো কথা টেনে কি হবে? চা খাও। এখন বর্তমানে কেমন আছো, ভবিষ্যতে কি করবে, এগুলো নিয়ে আলাপ করি। বসো, চা খাও। দুধ চিনি বেশি? জানি। তাহলে ধরে একটু। কি বলি, আগে তো অফিসটা কাছে ছিল, বললে একটু যখন তখন আসতে পারতাম। এখন তো অফিস অনেক দূরে, রোজই তো দেরি হচ্ছে। এইরকম একা একা একটা মানুষ থাকা যায় ঘরের মধ্যে, একটা কাজের লোক নেই, বাধা। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। বলি কি, শুনো না, অনেক বছর তো হইলো বিয়ে, একা একা থাকতেও ভাল লাগতেছে না। তুমি তো আমাকে চাকরি করতে দিবা না। ইমেল কি বলি, আই ইমেল। কবির, কালকে একটু আসতে পারবা? সরি, একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম। আর ইটস ওকে, তুমি আর আমার সাথে কি রুড হবে বলো? আমি বুঝি আসলে, and I respect that. So, ভাই কি আবার অফিসে? তোর হাজবেন্ড? দেখো, আগে আমি যেরকমটা ছিলাম তুমি তো আমাকে চিন্তা, আর এখন যেরকমটা দেখছো হয়তো দেখে অনেক কিছু মনে হচ্ছে, হয়তো উল্টাপাল্টা খরচের সাথে মিশি, বাট এখানে একটু পাল্টাই নেই। একদম আগে যে ছেলেটা ছিলাম সেই ছেলেটাই আছে। বিশেষ করে যাই করি কারো ক্ষতি করি না। জানি মাঝে মাঝে কি মনে হয় জানো, মানে বন্ধু হিসেবে বলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মাঝে মাঝে মনে হয় এটাই হওয়ার ছিল আমার সাথে, তখন যদি তোমাকে ওভাবে ছেড়ে না আসতাম, এই বিয়েটাও যদি ক্যান্সেল করতাম, হয়তো তোমার সাথে ভালোই থাকতাম। এটা তোমার এখন মনে হচ্ছে বিকজ টাইম দিতে পারতেছি না, বাট তারটাও উপর চিন্তা করো না, বেচারা সারাটা দিন কাজ করে তোমার জন্য, এই জন্য তো সে ব্যস্ত থাকে। সে চাচ্ছে যে পৃথিবীর সব অর্থ উপার্জন করে একবারে তোমার কাছে দিয়ে একবারে সে ফ্রি হবে। শুনো, ফ্রেন্ড বলছো না, আমার তো ফ্রেন্ডস। হ্যাঁ, তোমাকে এই এলাকাটা ঘুরে দেখাবো কালকে, ঠিক আছে? চা খাবা? দুধ চিনি একটু। জানি আমি। এই শোনো, আমি শুয়ে পড়লাম। হিমেল শুয়ে পড়ছো? এসেই শুয়ে পড়লা?
কথা ছিল তো। কিছু বলবে? কত কিছুই তো বলার আছে। আমারও তো একটু কথা বলতে ইচ্ছা করে, সারাদিন তো অফিসে থাকো। বলো কি বলবে। সারাটা দিন বাসার মধ্যে একা একা বসে থাকি, ভালোও লাগে না, কোথাও বেরো হই না। একটা বাধা কাজের বুয়া বলতেছে কবে থেকে রেখে দিতে, সেটাও শুনতেছো না। আমি কি করব? শোনো, প্রত্যেকদিন তোমার এই একই জ্ঞান জ্ঞান না আমার আর ভালো লাগে না। প্রতিদিন তো আমারও এক কথা বলতে ভাল লাগে না হিমেল। তাহলে কেন বলো? তাহলে আমি করবোটা কি? আমাকে তো তুমি চাকরিও করতে দিচ্ছ না। তোমার কথা শুনলে না আমাকে চাকরি বাকরি বাদ দিয়ে এই বাসায় বসে থাকতে হবে। মানে অ্যাজ ইফ তুমি ছাড়া আর কোনো মানুষ পৃথিবীতে চাকরি করে না। অন্যান্য মানুষও তো পৃথিবীতে চাকরি করতেছে, তারা চাকরি এবং বউ কেমনে সামলাইতেছে, তোমার দ্বারা কেন হয় না? তোমার যদি ভালো না লাগে তুমি কোথাও চলে যাও। আর শোনো, কালকে আমার সকালে অফিস আছে, আমাকে এখন একটু ঘুমাতে দাও প্লিজ। তোমার হাজবেন্ডে দেখি না, হাজবেন্ড তোমার টাইম দেন নাকি? কি যে সারাদিন খালি অফিস অফিস করে, বিয়ের পর থেকে এই অবস্থার মধ্যেই আছে। আমি তোমার হাজবেন্ড হলে তোমার সারাদিন টাইম দিতাম। তুমি কিছু করো না কেন? কে বলছে আমি কিছু করি না? আর হিসাব আছে নাকি? তিনটা মোটরসাইকেল আছে আমার, 3টা বাইক। ওই যে বাইক রেন্টাল.com আছে না, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওরা আমার বাইক নিয়ে এখন ভাড়া চালাচ্ছে আরো 3-4 জন, ওটা ভাড়া পাই। আর্মি টলার তো ওই জমি বেচছি, বিল্ডিং তো বেচি নাই। বিল্ডিং এর মধ্যে 2টা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ভাড়াগুলো আসে, ভাড়া পাই। বাইকের 2টা ফ্ল্যাটের ভাড়া পাই। আর ওই যে পোলাপান একটু মনে করে এদিক ওদিক থেকে আছে ইয়ে করে, ওখান থেকে আই না। একটা কথা এখনো বলতে পারো না, বলো কেন বলো তো? আচ্ছা, তোমার এই অবস্থা কেন বলো তো? কি সমস্ত ছেলেপেলের সাথে মিশু, আগে তো এরকম ছিল না। একটা কথা আছে না, প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একটা মেয়ের হাত থাকে। ঠিক সেভাবেই প্রত্যেকটা অসফল পুরুষের পিছনে একটা মেয়ের হাত থাকে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি কোনো এক্সকিউজ দিতেছি না। বুঝলে কি, তুমি চলে যাওয়ার পর না বাবাও ছেড়ে গেল আমার ছেলে। তুমি নাই, বাবা নাই, আমার জীবনে যখন কাছের কোনো মানুষ থাকলো না, ভাল লাগতো না কোনো কিছু। ইচ্ছা করতো মরে যেতে, কিন্তু মরে যেত গুণা, তাই যা খুশি তাই করতাম। ওর ইদানিং একটু ভালো লাগতেছে। কেন? তোর জাতের মাথা দেখি। হ্যাঁ, তোর জাতের মাথা দেখি দাও। সব জায়গায় বাইদা, তোর জাতের মাথা। বাজান বাজান, তুমি তো পুরো উঠতাছ, হ্যাঁ? পুরান জিনিস আবার নতুন ভাবে পেয়ে গেছো, আর পুরো আসমানের জিনিস না করা। এই, ওরা নেমনে বলিস না। মামা মানে বুঝলাম না, মানে যখন গোস্ত খাইছো সবাই আমরা রানের মাংস খাইছি, এই। আমাকে আলু বানাই দিতেছো, বুঝলাম না। ভাই রিকোয়েস্ট করতেছি, ওর ব্যাপারটা আলাদা, বুঝছ না? আমি কারোর ব্যাপারে রিকোয়েস্ট করি? রিকোয়েস্ট করতেছি, ওর নামে এসে উল্লাপাল্লা কথা কইস না। না মনে কর যে আমরা তো এক ঘুরে সিন্নি না, হঠাৎ করে আমাকে তেজপাতায় বানা দিতেছো, সিন্নি চুয়ে আলাই দন। ভাবছিলাম মাইগালাবি বন্ধু। ভাইলামু না না, ভাইলাম, আচার দে ভাইলাম। ভালো মতো কথা বলছি, শোন। ওই বিটুর দিকে আর কেউ আল্লাহ রাস্তে বাইনোকুলার দিয়ে বা কোনোভাবে তাকাইস না। এই টাকাবি না, আর যেদিক খুশি ওদিক তাকা। তুই বি3 টাকাবে, আমি বি1 তাকাবো, বুঝছিস? ঠিক আছে, যা ওদিকে তাকাই। বিটুতে আল্লাহ রাস্তে তাকাইস না, ঠিক আছে? রাস্তা দিয়ে গেলে চোখ চোখ তাও দেখবি না, ভাবি বলে একটা সালাম দিয়ে নিচে হয়ে যাবে। তাহলে কাটা চাবি চা নাই না, দু চোখ কানাও না পুরা বেটা পারো, বুঝছস? তুই একটা মানুষ না, বুঝছিস?
কে গেট খোলা যায় পর বয় বয় চেয়ারে বই কি কবি ক তাইলে তুমি এখানে থাকো। তুমি তুমি বানাইলা তুমি তো বললা গেট খোলা আছে, চলে আয়। বাড়ি চিনলা কেমনি? এলাকায় তো নতুন, ভাবছিলাম তোমার বাসা খুঁজতে বোধ হয় অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু যখন লোকজন জানলো যে আমি কবির খানের বাসা খুঁজতেছি, সবাই আমার দিকে এমন অদ্ভুতভাবে তাকাইলো, বিশ্বাস করো। এলাকায় তো মুরব্বি, তারপরে জুনিয়া, ছোট ভাই ব্রাদার সবাই তো তোমারই চিনে, সব মেয়েরাও তো তোমারই চিনা। নাম আছে তোমার, নামের থেকে বদনাম বেশি, মানে বদনামটাই আজকে অনেক। আর বাড়িতে আমরা অপমান করতে আসছো? না, বেড়াইতে যেতে আসছি। তুমি না বললা বেড়াইতে নিয়ে যাবা? সত্যি যাবা? আসো। এই যে দেখুন, দেখুন কি করছে, দেখুন। কি হয়েছে? তুমি কি হয়েছে? কিরে কবির, তুই এনে কি করতেছস? কি করছি মানে? তুই এনে করতেছস কি? ওর লগে তুই কি করতেছস এনে? ভাই বুঝা কথা বললেন, ও আমার ফ্রেন্ড। ও তোর ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড আমার, আমাকে জিজ্ঞেস করেন কি আশ্চর্য, এরকম কেন করছো তোমরা? তোমার কেমন ফ্রেন্ড সেটা আমি খুব ভালো করেই জানি। কি জানো তুমি? আপনি কি বলতেছেন ভাই? আমি যদি ফ্রেন্ড না হইতাম তাহলে আপনার বাসায় ড্রয়িং রুমে এসে বসতাম এখানে? হ্যাঁ, তাহলে বাইরে কোথাও যাওয়াই যেত। আমার মাথার মধ্যে বাজে কিছু নাই। তোমার মাথায় কি আছে না আছে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি কথা বইলো না। আচ্ছা কি সমস্যা, কি এরকম কেন করতেছো, কি হয়েছে? কি কি হয়েছে তুমি কিছুই জানো না? না, কি জানো? তোমাদের মধ্যে কি আছে না আছে সব প্রমাণই আমার কাছে আছে। আর কি প্রমাণ আছে তোমার কাছে? দেখবা তুমি? দেখবো আমি। কি এটা? নাও দেখো। কি এটা? কি কি এটা? কি এটা? কি জনাব, আপনি কি জানেন আপনার স্ত্রী পরকীয়াতে লিপ্ত? আপনি যখন বাসার বাইরে যান তখন এলাকার এক বখাটে যুবক তার বাসায় এসে আপনার স্ত্রীর সাথে ডেটিং করে। সাবধান হন, সংসার বাঁচান। এটি আপনার হিতাকাঙ্ক্ষী।